করছিলিস সারা রাত? কি করছিলিস? হ্যাঁ, এই অসুস্থ শরীর নিয়ে হনন করে বেরিয়ে চলে গেলি, একবারের জন্য ভাবলি না বাড়ি শুদ্ধ এতগুলো মানুষ তোদের জন্য চিন্তা করবে? চিন্তায় চিন্তায় তোর বাবা প্রেশার বাড়িয়ে ফেলেছে। কোনো কাণ্ডজ্ঞান নেই, কি করে করলি এমন কাজ? শুধু পরম কেন মা? জবা কি রে, তুই জানতি নাই কি মা বাবার শরীর কতটা খারাপ থাকে? তো জবারও তো কোনো কাণ্ডজ্ঞান নেই এই ব্যাপারে, বলো হ্যাঁ না? মা বিশ্বাস করো, জানানোর মতো পরিস্থিতি ছিল না। তুই তো সেই ফোনটা করলি সকালে, কাল রাতেই তো ফোনটা করতে পারতিস, তাহলে বাড়ির সকলে এত টেনশন নিয়ে থাকতো না। পরম কি আর আজকাল বাবা মার কথা তোটা ভাবে? ওর তো এখন চিন্তা দুশ্চিন্তা সবটাই জবাকে নিয়ে। সেই এই বাড়িতে মা বাবার জন্য কার কথা চিন্তা আছে সেটা মা বাবা কেন আমরা সবাই খুব ভালো করে জানি বড় বৌদি। আর তাছাড়া ছোটদা ভাই তখন এমনি এমনি ছুটে ওভাবে বেরিয়ে যায়নি। ছোটদা ভাইয়ের মনে হচ্ছিল বৌদি ভাইয়ের কোনো একটা বিপদ হয়েছে বোধহয়, তাই জন্যই ছোটদা ভাই তখন ওভাবে ছুটে বেরিয়ে চলে গেছিল। বিপদ বাড়িতেও ঘটতে পারতো টিয়া। ওদের জন্য দুশ্চিন্তা করতে করতে বাড়িতে যদি বাবা মার কোনো একটা অঘটন ঘটে যেত তখন? হ্যাঁ, একবারও সেটা ওরা ভেবেছে? বাইরে রাত কাটিয়ে চলে এলো। হায় রাম, কি গোল খেলিয়ে এলো কি জানে? এই পারা, তোমরা কি ওই শিবের মাথায় জল ঢালার পরে আউটিং করে এলে কোথা থেকে? না বাবা, বেশি কাটাবো না, কি জানে আবার জুলি থেকে কি মেয়াও বার করবে। আচ্ছা তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, একের পর এক প্রশ্ন করে যাচ্ছ তো ওদের তো কথা বলার কোনো স্কোপই দিচ্ছ না। ওরা কেন খবর দিতে পারিনি সারা রাত ধরে সেটাকে শোনো, তারপর দোষারোপ করবে। নে বাবা বল বল তো কি হয়েছিল রে পড়ো? মেজবৌদি, তুমি ভাবলে কি করে বাড়ির সবাইকে টেনশনে ফেলে আমি আর জবা আউটিং করতে যাব? না, আমি ওটা এমনি বললাম, জিজ্ঞেস করলাম এমনি। কে যে ওকে মুখ খুলতে বলে কে জানে। পালকটা বেশি ওস্তাদ। এরপর যদি পরম সঞ্জয়ের নাম করে আমি সোজা মুখ ঘুরিয়ে চলে যাব।